হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আর এক রিকোয়েস্টেড টপিকের উপর রিডিং। টপিক হচ্ছে ক্রাশ। ভারী অদ্ভুত রিকোয়েস্ট করেছে 2-3 জন আমাকে, দিদি ক্রাশ রিডিং করুন। তো চলো, তোমাদের রিকোয়েস্ট নিয়ে আমি আজকে হাজির হয়েছি। ক্রাশ রিডিং দেখবো। আচ্ছা, এখানে দুটো গ্রুপ রাখছি, ঠিক আছে? গ্রুপ হচ্ছে, একটা হচ্ছে তোমার ক্রাশের ফিলিংস, মানে তোমরা যার উপর ক্রাশ খেয়েছো তার ফিলিংস, ঠিক আছে? আর একটা হচ্ছে কে বা যারা তোমার উপর ক্রাশ খেয়েছে। কি বললাম বুঝতে পারছো? যে বা যারা তোমার উপর ক্রাশ খেয়েছে তার ফিলিংস। একটা হচ্ছে তোমার ক্রাশের ফিলিংস, তোমরা যার উপর ক্রাশ খেয়েছো তার ফিলিংস। আর একটা হচ্ছে যে বা যারা তোমার উপর ক্রাশ খায় তার ফিলিংস। এবং তোমরা জানবে কি করে সে কেমন বা কিছু বৃত্তান্ত, সমস্ত কিছুর মধ্যে। মানে একটা হচ্ছে তোমার ক্রাশ, আর একটা হচ্ছে আজকাল যে বা যারা তোমার উপর ক্রাশ খেয়েছে তার ফিলিংস। দুটো গ্রুপ, গ্রুপ 1, গ্রুপ 2। তোমার ক্রাশ আর একটা হচ্ছে আজকাল যে বা যারা তোমার উপর ক্রাশ খাচ্ছে। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো তোমার ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে, এবং ক্রাশ কি চায়। আচ্ছা, রিডিং শুরু করার আগেই আমি বলে দিই, এটা কিন্তু একটা নর্মাল, মানে জেনারেল একটা রিডিং, কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। একটা নর্মাল রিডিং। আর তাছাড়া আমি আমি তো রিডিংয়েতে বলি আমি ভগবান নই, আমি একজন যৎসামান্য ট্যারো রিডার, ঠিক আছে? আমি আমার ইনটিউশনের মাধ্যমে এবং কার্ড দেখে, কার্ডের মানে অনুযায়ী আমি কিঞ্চিত বলে থাকি, ঠিক আছে? আমি কিন্তু ভগবান নই। ভালো লাগলে রিডিং দেখো, ভালো না লাগলে ইগনোর করো, আমি বলেই দিই স্পষ্ট, ঠিক আছে? তো চলো দেখবো তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস। তোমার ক্রাশ, যাদের উপর, যার উপর তোমরা ক্রাশ খেয়েছো তার ফিলিংস কি তোমাকে নিয়ে। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देवा सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः। চলো, তোমার ক্রাশের কারেন্ট ফিলিংস কি? কিং অফ প্যান্টাকেলস, ম্যারিড পার্সন কারো কারোর ক্ষেত্রে, সবার জন্য না। আহ, চলো। আচ্ছা, ক্রাশ এখানে যদি ম্যারিড পার্সনের জন্য দেখে থাকো তোমার ক্রাশ, তো সে কিন্তু তোমার সাথে, মানে তোমাকে হেল্প করতে পারে। কি আগেই আমি বলি, এখানে হচ্ছে কিং অফ প্যান্টাকেলস, একটা গ্রাউন্ডলি একটা পার্সন, ঠিক আছে? একটা গ্রাউন্ডলি পার্সন এবং বিজনেস ওরিয়েন্টেড একটা একটা পার্সন আর কি। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, সে তোমাকে তোমাকে হেল্প করতে পারে, আর্থিক দিক থেকে তোমাকে হেল্প করতে পারে, এবং সে তোমার সাথে গ্রাউন্ডলি একটা রিলেশন ডেফিনেটলি চাইছে। কারণ কিং অফ প্যান্টাকেলসের কিন্তু এনার্জি বা কোয়ালিটি এটা, ঠিক আছে? কিং অফ প্যান্টাকেলস, এখানে দেখো রাজার পায়ের সামনে কিন্তু অনেক ফুল আছে। তোমার জন্য তার ফিলিংস কিন্তু জেনুইন। হুম, তোমার জন্য তার ফিলিংস কিন্তু জেনুইন, এবং
তোমার প্রতি তার সফট কর্নার বলো, ভালোবাসা বলো আছে, কিন্তু সে সেটা দেখাতে পারে না। আমি হয়তো তোমরা হয়তো ওয়ার্ক প্লেসে তোমাদের হয়তো তোমরা হয়তো তাকে চেনো, হয়তো একসাথে কাজ মানে হয়তো সে তোমার অফিসের সিনিয়র পার্সন হতে পারে, বা এমন এক পার্সন যার প্রতিচ্ছবি খুব ভালো, যারা মেয়েটা দেখছো, সে তোমাকে তার ফিলিংস জানাতে পারে না। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম, এটা কিং অফ প্যান্টাকেলসের এনার্জি। সে প্রথম কথা, সে তোমাকে খুব পছন্দ করে, খুব পছন্দ করে। দেখো তার হাতে প্যান্টাকেলস মানে কয়েন, কিং অফ প্যান্টাকেলস তো সম্পদের রাজা, গোদা বাংলায় সম্পদের রাজা উনি। তো ওনার কিন্তু পায়ের কাছে অনেক ফুল আছে, অনেক ফ্লাওয়ার দেখো। তো ফ্লাওয়ার কি ইন্ডিকেট করে? আমরা ফুলকে কিন্তু খুব ভালোবাসি, ফুল পছন্দ করি, ওটা একটা আলাদাই পছন্দ হয় না? যখন নিজের হাতে কোনো গাছ বসাই, যারা বসে, যারা গাছ ভালোবাসে, যখন সেই গাছে একটা ফুল ফোটে তখন আমরা কত আনন্দিত হই না? সেটা একটা আলাদা রকম ভালোবাসা বলে, হ্যাঁ ভালোবাসা এক প্রকারে, সেটা বলে বোঝানো যায় না। ঠিক সেরকম অনুভূতি তোমাকে নিয়ে তার। তুমি হচ্ছে তার বাগানের ফোটা একগুচ্ছ ফুলের মতো। সেই অনুভূতিটা সে কাউকে বলে বোঝাতে পারবে না। তোমার ক্রাশ তোমাকে খুব পছন্দ করে, খুব, যারা মেয়েরা দেখছো। আচ্ছা, মেয়েদেরটা বলে দিই, তারপর ছেলেদেরটা বলছি আমি। আচ্ছা, আরেকটা জিনিস, তোমার ক্রাশ তোমাকে প্রবল পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট দেখে। ইন্ডিপেন্ডেন্ট একটা ওমেন, মানে ইন্ডিপেন্ডেন্ট গার্ল, যে নিজে নিজে সমস্ত কিছু করা পছন্দ করে, কাউকে তোয়াক্কা করে না, মানে না কারো ধার ধারি না, গোদা বাংলায়। এবং খুব মানে স্বাধীন মনোভাব এক নারী। তোমার এই স্বাধীন স্বাধীন প্রিয় এবং এবং তোমার মধ্যে না একটা কেয়ারিং নেচার কিন্তু সে দেখে, গ্রাউন্ডলি সাথে কিন্তু কেয়ারিং নেচার। কার দেখো, এক হাতে পায়রা আর নিচে একটা খরগোশ, দেখো মেয়েটার। মানে তোমরা হয়তো নেচার্সকে ভালোবাসো। ও ডিস্টার্ব করে কথা বলতে বলতে মাঝে মধ্যে, তাড়াতাড়ি বলতে গিয়ে। নেচার্সকে মানে নেচার্স মানে ওই প্রকৃতি প্রেমিক এক নারী, এবং সাথে কিন্তু পায়রা আছে। তোমরা সকলকে ভালোবাসো, মানে অ্যানিমাল লাভার সাথে, এবং ইন্ডিপেন্ডেন্ট। তোমরা তোমরা খুব গুণী, তার চোখে গুণী, গুণী এক নারী, যে কিনা যার মধ্যে প্রফেশনাল কোয়ালিটি আছে, যে কিনা অর্থ নিজ বলে অর্থ সঞ্চয় করতে পারে বা অর্থ উপার্জন করতে পারে, সাথে যার মধ্যে প্রবল পরিমাণে সেলফ লাভ আছে, সাথে যে পশু পাখিদের ভালোবাসে। হ্যাঁ, তোমার মধ্যে অনেক কোয়ালিটি থাকে। এটা প্রকৃতি, একটা প্রকৃতির যে কোয়ালিটি, আমরা তো প্রকৃতি মানে পুরুষ প্রকৃতির মিলনেই তো আমাদের আমরা পৃথিবীটা হচ্ছে প্রকৃতি, সেই প্রকৃতির কোয়ালিটি তোমার মধ্যে বিদ্যমান আছে। এখানে বেশিরভাগ আর্থ সাইন হওয়ার খুব সম্ভাবনা তোমাদের, আর্থ এবং হচ্ছে সোর্স হচ্ছে বায়ু, মানে বিশ্ব, কন্যা, আর হচ্ছে বৃষ, মিথুন, কন্যা, তুলা, কুম্ভ খুব স্ট্রং। এটা কিন্তু প্রত্যেকের জন্য, প্রত্যেক মানে রাশির লোকেরা দেখতে পাবে। তোমার রাশির জন্য দেখছো, কিন্তু এটা খুব মানে স্ট্রং। তোমাদের চার্টে হয়তো বুধ খুব স্ট্রং বা ভিনাস খুব স্ট্রং চার্টে। তো তোমার মধ্যে এই কোয়ালিটিগুলো দেখে, এবং সেই জন্য সে তোমাকে খুব পছন্দ করে, তোমার ক্রাশ তোমাকে খুব পছন্দ করে। আর মেয়েরা আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ গাউন পরো, গাউন ঠাউন পরবে, লং লং টাইপের পোশাকগুলো তোমরা খুব পরো। তো তোমার এই ড্রেসিং সেন্স বলো, তোমার এই যে নিজেকে যত্ন করার যে ব্যাপারটা, ইন্ডিপেন্ডেন্ট যে নেচারটা, সেটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে। ক্রাশ খুব পছন্দ করে তোমাদেরকে, খুব। আচ্ছা, কারো কারো ক্রাশ এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো মেসেজ বা কল টল করেছে, বিশেষ করে মেসেজে কথা মতা হয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি সোর্স এবং সোশ্যাল মিডিয়ায় খুব তোমাকে কিন্তু ফলো করে তোমার ক্রাশ, খুব ফলো করে। মানে তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার ছবি থেকে কমেন্ট করছে, লাইক করছে, মানে এরকম এরকম তুমি কি ছবি পোস্ট করছো, মানে খুব নজরদারি, যাকে বলে নজরদারি, সেটা কিন্তু সে খুব করে সোশ্যাল মিডিয়ায়। এটা যে প্রতিবিম্ব, আমরা আয়নায় প্রতিবিম্ব দেখি নিজের, সে তোমাকে নিজের প্রতিবিম্বর মতো দেখে। আর পুরুষের ক্ষেত্রে
সে চায় যে তুমি তুমি তাকে অ্যাপ্রিসিয়েট করো, মানে আহ, সে তোমাকে একটা গুড হিউম্যান বিং দেখে, যে যে কিনা খুব বুঝদার, এমন এক পার্সন যে খুব বুঝদার, সাথে খুব বুদ্ধিমান একটা ব্যক্তি, তোমাকে যে বুদ্ধিমান একটা ব্যক্তি হিসেবে দেখে। এখানে কিন্তু কিং অফ প্যান্টাকেলস, যে কিনা নিজ ক্ষমতা অনেক বড় হয়েছে এবং যে কিনা খুব বুদ্ধি এবং সংগ্রামের সংঘর্ষের বলে একটা জায়গা উপার্জন করেছে, সেই জিনিসটা সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করে। ঠিক আছে, আচ্ছা। আর ক্রাশের ফিলিংস কি, এটা তো একটা নর্মাল বিষয়। ক্রাশের একটা আমি আরো ডিপলি দেখবো আর কি ফিলিংস ক্রাশের। সেক্সুয়াল ডেটটা কোথায় রেখেছি, চলো হাতের সামনে যেটা পাই সেটা দিয়ে করে দিই। আর কি ফিল করে ক্রাশ, এখান থেকে দুটো কাট নেব। এবং তোমার সাথে ব্যালেন্সিং একটা সম্পর্ক চায়, এবং অবিবাহিত হলে অফকোর্স তোমার ক্রাশ তোমাকে বিবাহ করতে চায়, বলে না রীতি মেনে বিবাহ করতে চায়, নিয়ম নিষ্ঠা মেনে, বা কোর্ট ম্যারেজ করতে চায় কেউ কেউ। দেখো আমি কার্ড দেখে কথা বলি, ওই যে মরে যাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, তোমাকে তোমার কাজ তোমার জন্য কাজে একদম সাইকো হয়ে গিয়ে ভর্তি হয়ে গেল সেই পাগলা গারোতে, সেই সব আমি বলি না। কার্ড যা আসে কার্ড দেখেই বলি, এক্সট্রা বাড়ি চড়িয়ে বলি না, এক্সট্রা ঝোল মেশাই না, যেটা করবে সেটা, এতগুলো না। কেউ কারোর জন্য মরে না, আর যারা মরে তারা খুব রেয়ার, এবং তারা মূর্খ। হ্যাঁ, মূর্খ মানুষ মরে কারোর জন্য। এই দেখো এখানে গ্রাউন্ডলি ভাবনা চিন্তা, কিং এবং কুইন, সে তোমাকে পারফেক্ট তার ম্যাচ হিসাবে দেখে। নারী হলে দেখে যে তুমি পারফেক্ট তার হাজব্যান্ড মেটেরিয়াল, দুজনেই তো আর্থলি, কিং অফ প্যান্টাকেলস, কুইন অফ প্যান্টাকেলস। এবং তোমাদের মধ্যে অহংকার ব্যাপারটা নেই, নারী পুরুষ প্রত্যেকের মধ্যে অহংকার ব্যাপারটা নেই। তোমরা কিভাবে নিজেকে বৃদ্ধি করবে, আর্ন করবে, সেই চিন্তাধারা তোমরা করো, এবং সেটা করো। নিজেকে নিয়ে খুব ব্যস্ত থাকো, নিজেকে কিভাবে গ্রো করবে সেই চিন্তা সারাক্ষণ করো, এবং পয়সার ইনকাম তোমরা খুব মানে নিজেকে বৃদ্ধি, বিশেষ করে নিজের বিজনেস একটা ওয়েমেন, এবং বিজনেস ওরিয়েন্টেড একটা ম্যানের কিন্তু এখানে কোয়ালিটি দেখো। কিং এবং কুইন পারফেক্ট ম্যাচ, সে তোমাকে তার পারফেক্ট ম্যাচ দেখে, যে তুমি তার পারফেক্ট ম্যাচ। কারণ এখানে যে প্রতিফলন বা প্রতিবিম্ব, এটা হচ্ছে রিফ্লেকশন হচ্ছে প্রতিবিম্ব, এটা তুমি তার প্রতিবিম্ব, মানে সে নিজের মধ্যে তোমাকে দেখে। এটা গ্রাউন্ডলি মানে প্র্যাকটিক্যাল, যে এই মানুষটা আমার লাইফে এলে আমার লাইফটা পারফেক্ট হবে। পারফেকশনিস্ট যাকে বলে, পারফেক্ট ম্যান বা ওয়ামেন, ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট, এবং নিজেকে বৃদ্ধি করার ব্যাপারটা, তোমরা ফালতু সময় নষ্ট করো না, নিজেকে সবসময় নিজেকে কাজের মধ্যে বিজি রাখো, এবং নিজেকে নিয়ে ব্যস্ত থাকো, যে কোনো কিছু সব মানে এখন কাজ নেই তো নিজের একটু রূপচর্চা করি, সেলফ গ্রো, এসব তোমরা করতে ভালোবাসো, নারী পুরুষ প্রত্যেকেই। তো এই জিনিসটাকে সে খুব অ্যাপ্রিসিয়েট করে, এবং সাথে তোমরা কিন্তু তোমাদের কিন্তু কবি একটা নেচার আছে কিন্তু, একদম এখানে প্রকৃতি প্রেমিক এবং সাথে একটা কাব্যিক বা মানে কবি টাইপের বা শিল্পী, তোমাদের একটা শিল্পী মনোভাব আছে, সেই শিল্পী মনোভাবটাকে সে খুব পছন্দ করে, এবং অবভিয়াসলি তোমাকে সে তার পারফেক্ট ম্যাচ দেখো। অবিবাহিত হলে তোমার ক্রাশ ডেফিনেটলি তোমাকে বিবাহ করতে চায়, কারণ বিবাহিত হলে তো সেখানে কিছু করার নেই, তাই না? সে তোমাকে একটা একটা জেনুইন পার্সন দেখে, জেনুইন। কিং অফ প্যান্টাকেলস কিন্তু জেনুইন পার্সন, যে কিনা খুব গ্রাউন্ডলি, যার মধ্যে অহংকার নেই, নিজে ক্ষমতা, অনেক বড় লোক হয়তো হয় না যে প্রচুর সম্পদ আর কি অর্জন করেছো বা বৃদ্ধি করেছে সে, কিন্তু অহংকার নেই, এরকম একটা পার্সন তোমাকে দেখে, যার মধ্যে মোটে অহংকার নেই, নারী পুরুষ প্রত্যেকে, এবং সবসময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজেকে বৃদ্ধি করতে ব্যস্ত থাকে। তো এরকম আছে, বলেন আপ জেসা কই মেরি
জিন্দেগি মে আয়ে তো বাত বন যায়। দুজনেই তো এক। এখানে হচ্ছে কার কথা বলে, রিফ্লেকশনস, প্রতিবিম্ব এক। আমাদের প্রতিবিম্ব কি, আমরা আমরা মানুষ, আমরা প্রতিবিম্ব তো আমরা গরু ছাগল দেখি না, নিজেকেই দেখি। আমি আমি তোমাদেরকে এক্সাম্পল বোঝাবার জন্য আর কি বলছি। যখন আমরা নিজের মুখটা দেখি তো নিজেকেই দেখতে পাই আয়নাতে, তাই না? ঠিক তেমন সে নিজের মধ্যে তোমাকে দেখে, বোঝাতে পারলাম? তো এরকম একটা ব্যাপার, গ্রাউন্ডলি এবং প্র্যাকটিক্যাল এবং জেনুইন। তোমাকে সে জেনুইন পার্সন দেখে তার মতো। প্রত্যেকে নিজেকে, আমরা প্রত্যেকে কিন্তু নিজেকে জেনুইন ভাবি, ভাবি তো। তো আমি যখন আমার প্রতিবিম্ব দেখছি তখন আমি সামনের জনকে জেনুইন ভাবছি, বোঝাতে পারছি? এবং এখানে গ্রাউন্ডলি একটা পারফেক্ট এবং যাকে বলে না প্র্যাকটিক্যাল একটা সম্পর্ক, মানে যার মধ্যে কোনো লুকো ছাপার গল্প নেই। সে যেরকম সে তোমার কাছে সেটা রেখে দেবে যে আমি এরকম, আমাকে এইভাবে গ্রহণ করো। এবং তোমার মধ্যে সে নানান রকম, এই যে তোমার মধ্যে যে কোয়ালিটি যেগুলো আমি বললাম, সেগুলো আমি রিপিট করছি না, সেগুলোতে সে কিন্তু প্রবল পরিমাণে প্রভাবিত, বোঝাতে পারছি? তোমার সাথে তো যার জন্য দেখছি তোমার ক্রাশ কিন্তু টাইম কাটাতে, টাইম স্পেন্ড করতে চায়, ঠিক আছে? এবং সেটা তোমাকে বিশ্বাস রাখতে হবে। সেটা মানে সে যে তোমার সাথে টাইম কাটাতে চায়, টাইম স্পেন্ড করতে চায়, সেটার উপর ফেথ রাখতে হবে, ঠিক আছে? এবং সেটাই কিন্তু ট্রাস্ট অ্যান্ড হ্যাভ এ ফেথ দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দি বেস্ট। সব কিছুর কাজ হয়, ঠিক আছে? ফর দ্য বেস্ট। ওকে, সব কিছু কাজ হয় ফর দ্য বেস্ট, দ্যাট অল উইল ওয়ার্ক আউট। আচ্ছা, দ্যাট অল উইল ওয়ার্ক আউট ফর দ্য বেস্ট। সব কিছু কাজের মাধ্যমে, মানে হয় না, নিজের সঠিক কর্মের মাধ্যমে সেটাকে সঠিক করা সম্ভব, ঠিক আছে? এবং তোমার ক্রাশ হয়তো খুব শিগগিরই, আনম্যারিড হলে খুব শিগগিরই তোমাকে কিন্তু সে তোমার কিছু প্রশংসা করতে পারে এবং সে টাইম স্পেন্ড করতে চায়, ঠিক আছে? এখন যদি দুজনেই ম্যারিড হও তাহলে সেক্ষেত্রে কিছু করার নেই, এটা বুঝতে হবে। সেক্ষেত্রে তার কিছু করার নেই, কিন্তু সে তোমাকে পারফেক্ট তার ম্যাচও দেখে কিন্তু, ঠিক আছে? এবং খুব যে একদম লাভি টাভি তোমাকে ছাড়া বাঁচবে না, মরে যাচ্ছে, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, সেরকম কিন্তু কোনো বিষয় আমি এখানে দেখতে পাচ্ছি না। সেরকম কোনো বিষয় এখানে আসেনি, বুঝতে পারলাম? তো এই ছিল তোমার ক্রাশের ফিলিংস কি তোমাকে নিয়ে। রিডিং আমি এখানে স্টপ করছি। রিডিং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কীরকম রিডিং তোমরা চাও সেটা আমাকে কমেন্টে লিখে পাঠিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো। টাটা। এটা খুব ইন্টারেস্টিং হবে, কারণ তোমাদের উপর যারা ক্রাশ খেয়েছে তার ফিলিংস এবং তাদের ব্যক্তিত্ব কেমন সেটা তোমরা জানতে পারবে গ্রুপ টু। চলো গ্রুপ টু, যারা যারা তোমার উপর ক্রাশ খেয়েছে তার ফিলিংস কি তোমাকে নিয়ে, চলো। আচ্ছা, এটা কিন্তু জেনারেল রিডিং, কারো পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না। আমি ট্যারো রিডার, আমি ভগবান নই। আমি কার্ড এবং ইনটিউশনের মাধ্যমে আমার মানে সূক্ষ্ম বুদ্ধি, সূক্ষ্ম জ্ঞানের মাধ্যমে কার্ড কিন্তু রিডিং করি, ঠিক আছে? ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করো, না ভালো লাগলে ইগনোর করো। গ্রুপ টু। আচ্ছা, দেখবো তোমার বা তোমাদের উপর যারা ক্রাশ খেয়েছে, তোমার বা তোমাদের উপরে, তারা তাদের ফিলিংস কি তোমাকে নিয়ে, কারণ সে বা তারা তোমার উপর ক্রাশ খেয়েছে, তার ফিলিংস কি বা তাদের ফিলিংসটা কি? তাদের মানে তোমরা সকলে দেখছো তাই তাদের বললাম, তার ফিলিংসটা কি তোমাকে নিয়ে? চলো। ও ও কিং অফ, মেয়ে হলে কিং অফ সোর্স, বুদ্ধিমান এক পার্সন। টোটালটা বলে দেবো, তার ফিলিংস কি তোমাকে নিয়ে, যে যে বা যারা যে বা যারা তোমার উপর ক্রাশ খেয়েছে। পেজ অফ প্যান্টাকেলস, পেজ কাপ। চলো, এগুলোর মধ্যে উত্তর দেবো, বেশি কার লিব না। আচ্ছা,
আচ্ছা, এখানে একটা গান মনে পড়ছে, গাই। जो तुमको हो पसंद पसंद वही बात कहेंगे, तुम दिन को अगर रात कहो रात कहेंगे, এরকম ফিলিংস তার। जो तुमको ना हो ना पसंद वही बात ना करेंगे हम। আচ্ছা চলো, প্রসঙ্গে আসি। মানে তুমি যেটা পছন্দ করো সেটাই সে বলবে, তুমি দিন কো আগার রাত কাহো তো রাত কাহেঙ্গে। আচ্ছা, এখানে যে কিং অফ সোর্সের কোয়ালিটি বা এনার্জি, কিং অফ সোর্স কীরকম? প্রথম কথা, খুব লজিক, সব কথার মধ্যে লজিক দিয়ে কথা বলে, মানে বেতুক বলে না, বেতুক কথাবার্তা বলে না, একটা ভুং চুং অং বং ঘোড়ার ডং এসব বলে না। মানে লজিক্যাল এক পার্সন, নারী পুরুষ প্রত্যেকেই খুব লজিক দিয়ে কথা বুঝিয়ে, মানে ঝুড়ি কোদাল দিয়ে বুঝিয়ে বলবে এবং লজিকে কথা বলবে, উল্টোপাল্টা কোনো কথা বলে না, এবং খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী এক পার্সনের কোয়ালিটি এখানে তোমার ক্রাশ। এবং এখানে পেজ অফ প্যান্টাকেলসকে ইন্ডিকেট করছে। গ্রাউন্ডলি একটা রিলেশন পেজ, মানে ডটার অফ প্যান্টাকেলসের এনার্জি। হয়তো খুব ইয়াং বা চাইল্ডিশ, মেয়ে হলে খুব চাইল্ডিশ তার একটা বিহেভিয়ার, মানে দেখে হয়তো খুব ছোট ছোট মনে হয়, বুদ্ধিমতী খুব, কিন্তু দেখে হয় না যে একটু বয়সের থেকে একটু ছোটো ছোটো থেকে দেখতে একটুখানি ছোটো ছোটো ভাব, এবং বাচ্চাদের মতো তার স্বভাবগুলো খুব, বলে না আমরা বলি না সেই নটি, মানে অন্যরকম নটি না, মানে হয় না সে একটা দুষ্টু টাইপের, একটা দুষ্টু ভাব, একটা হাসি মজা আর কি করা, একদম চঞ্চলা। মেয়ে হলে চঞ্চলা, ছেলে হলে খুব ছটফটে, মানে কথার দ্বারা মানুষকে খুব এন্টারটেন করতে পারে, তা সেই কোয়ালিটি আছে, ঠিক আছে। এবং ক্রাশ তোমার সাথে এখানে সেলিব্রেশন, মানে তুমি তার লাইফে যদি চলে আসো তাহলে তো তার মানে সব কিছুই সে পেয়ে যাবে, তোমার জন্য সে সব কিছু করতে প্রস্তুত। থ্রি অফ কাপের এনার্জি সেলিব্রেশনকে ইন্ডিকেট করছে। থ্রি অফ কাপ সেলিব্রেশন, মানে তুমি, তোমার সাথে সে তুমি, আচ্ছা তার কাছে তুমি এমন এক পার্সন যার কাছে গিয়ে সে শান্তি অনুভব করবে, বুঝতে পারলাম? মানে তুমি তাকে শান্তি প্রদান করো, হয়তো তোমার সুন্দর ব্যক্তিত্ব, এবং তোমরা তাকে এক প্রকারের শান্তি প্রদান করো, মানে হিল করো, ঠিক আছে। সেই কোয়ালিটি তোমার মধ্যে আছে, কারণ চেনাশোনা হলে, এখন যদি তুমি বললাম না, তুমি এখন যদি কাউকে নিয়ে দেখো, ঐশ্বরিয়াকে নিয়ে দেখো, থোড়ি মিলবে? এমন পার্সন যাকে তুমি চেনো, যে তোমাকে চেনে না। আমি এখন এখন কাউকে নিয়ে দেখে ফেললাম, সে আমার সম্পর্কে মানে মানে সে আমার সম্পর্কে কিছুই জানে না, সেটা তো মিলবে না, এটা বোঝার বিষয়। একটা ভুংচুং বললে হবে না, কিন্তু চোখে দেখেছি বা কোনোভাবে তোমার সাথে তার আলাপ, তাহলে না সে তোমাকে নিয়ে ফিল করবে। তো এগুলো অবশ্যই, এগুলো সার্কেলের মধ্যে, ফ্রেন্ড সার্কেল বলো, বা হয়তো কাছাকাছি, মানে তোমার এলাকার মধ্যেই এমন কেউ, বা হয়তো সোশ্যাল সার্কেলে পরিচয়, এরকম একটা, মানে যার সাথে তুমি টাচে আছো, বুঝতে পারছি? তো এখানে থ্রি অফ কাপ, মানে তোমাদের মধ্যে সেই হিলিং একটা পাওয়ার আছে, তোমরা হয়তো খুব ভালো কথা বল, এবং আর্টিস্ট, আমি বেশিরভাগ দেখতে পাচ্ছি গ্রুপ 2 তোমরা আর্টিস্ট কোনো না কোনো আর্টিস্টিক নেচার তোমাদের মধ্যে ডেফিনেটলি আছে। তোমার এই আর্টিস্টিক নেচার, এবং তোমাদের ফ্যাশন সেন্স সেটা খুব হাই লেভেলের, সেটাতে খুব অ্যাডমায়ার করে, এবং সে যাকে বলে দিওয়ানা। এবং এখানে ভাই জেনুইন একটা লাভ, হ্যাঁ লাভ করে। আচ্ছা, এবং এখন বলবো সে যারা বা যেই তোমার উপর ক্রাশ খেয়েছে তার ব্যক্তিত্ব কীরকম। ছেলে হলে প্রথম কথা, সে লম্বা, হ্যাঁ লম্বা, এবং তার বায়ুতত্ত্ব হওয়া খুব সম্ভাবনা। তুলা, কুম্ভ, বৃশ্চিক, মুখ দিয়ে বেরোলে বৃশ্চিকও হতে পারে, তুলা, কুম্ভ, বৃশ্চিক এবং মীন, মিথুন হওয়ার সম্ভাবনা। যে খুব ভালো কথা বলতে পারে, লজিক, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তারের ফিল্ডের সাথে থাকতে পারে, কোনো টিচিং ফিল্ডের সাথে যুক্ত, যে খুব মানে খুব সুন্দর করে বোঝায়, জেন্টালম্যান টাইপের দেখতে থাকে, ঠিক আছে। এবং হয়তো সে খুব, হয় না যে একটুখানি মাঝে মাঝে একটুখানি অ্যারোগেন্ট দেখায়, এরকম টাইপের কোনো পার্সন কিন্তু সে হতে পারে।
উপর দিয়ে খুব স্টিক দেখা যায়, খুব স্টিক, কিন্তু তার মধ্যে একটা হ্যান্ডসাম একটা কোয়ালিটি আছে, হ্যাঁ না, যে লোকে আকর্ষণ অনুভব করবে এমন একটা কোয়ালিটি আছে। যারা মেয়েরা দেখছো, বুঝে নিও তোমরা কে সেরকম সেই পার্সন হতে পারে তোমার তোমার উপর যারা ক্রাশ খেয়েছে। আচ্ছা, আর যারা ছেলেরা দেখছো, সেই পার্সন এর এজ বেশি না, এজ বেশি না হলেও তার মধ্যে একটা চাইল্ডিশ একটা ব্যাপার আছে। ওই বললাম না, সেই হয় না, সেই ছোট বাচ্চাদের মতো, বাচ্চা মেয়েদের মতো একটা কোয়ালিটি আছে, খুব সুন্দর কথা বলে এবং খুব সুন্দর বুঝিয়ে বুঝিয়ে কথা বলে, এবং নিরহংকার এক নারী একটা কোয়ালিটি আমি এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পেজের কোয়ালিটি, বুদ্ধিমতী, কিন্তু পেজ গ্রাউন্ডলি, সে যেরকমই সাজুক তাকে বয়সের তুলনায় অনেক ছোট দেখে মনে হয়। হ্যাঁ, সেরকম একটা কোয়ালিটি আছে এবং খুব সুন্দর বুঝিয়ে বুঝিয়ে কথা বলে, শিল্পী টাইপের। মানে শিল্পী মানে ওইসব আমরা বলি না কথা, এরকম শিল্পী, ওই শিল্পী না, তার মধ্যে শিল্পত্বর কোনো ব্যাপার না, আর্টিস্টিক একটা ব্যাপার আছে তার মধ্যে, ডেফিনেটলি। এবং যে সবসময় হাসি খুশি আনন্দে থাকে, কিন্তু মেয়ে হলে হাসি খুশি আনন্দে থাকে, এবং ড্রেসিং সেন্স খুব হাই লেভেলের, ভালো ভালো মডেলদের মতো হতে পারে, বা যেটাই বড় মানে সে জানে, সে ক্যারি করতে জানে যে না, আমার ওপর এই জিনিসটা আমাকে ভালো লাগবে, সেই জিনিসটা জানে। এবং কোনো হিলার হতে পারে সে, হ্যাঁ, হিলিং ফিল্ডের সাথে থাকতে পারে, ট্যারো রিডার হতে পারে, রেকি মাস্টার হতে পারে, অ্যাস্ট্রোলজার হতে পারে, ঠিক আছে, ডাক্তারের ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে, বা কবিরাজি ফিল্ডের সাথে যুক্ত থাকতে পারে, বা সে তোমাকে দেখে এরকম। মেয়ে হলে তোমাকে সে দেখে যে তুমি তাকে হিল করো, মেয়ে হলে তুমি তাকে হিল করো। আর ছেলে হলে আমি দেখতে পাচ্ছি, ওই যে বললাম ওই ব্যাপারটা আছে, খুব স্টিক, উপর দিয়ে দেখায়, কিন্তু সে তোমার উপর নজরদারি করে, তোমার প্রতি ফিলিংস রাখে, এবং 4 of Wands দেখো, এর নিচে 4 of Wands, তোমার সাথে ইউনিয়ন চায়, মানে তোমাকে ডেট করতে সে কিন্তু ডেফিনেটলি চায়, তোমার ক্রাশ। এবং তুমি তার কাছে কোনো ট্রফির থেকে কম না, তোমাকে জিততে সে চায়, জিতে সে তোমাকে তার সাথে নিয়ে যেতে চায়, মানে এখানে বিবাহ করতে চায়। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি কার্ডের মধ্যে যেটা এনার্জি দেখতে পাচ্ছি দুজনে, সেটা হচ্ছে ভালোবাসা, মানে তোমার প্রতি তার ভালো লাগার পরিমাণ খুব খুব হাই লেভেলের, হ্যাঁ, খুব হাই, সেলিব্রেশনের কার্ড, তোমাকে দেখলে তার মুখে একটা সুন্দর স্মাইল জাগে। আচ্ছা, আমি এখানে 13 থেকে আরো ডিপলি দেখবো। সরকারি ফিল্ডের সাথে থাকতে পারে যুক্ত, তো আবার এখানে মেষও হওয়ার সম্ভাবনা, মেষ, সিংহ, ধনু তোমাদেরও হতে পারে, তারও হতে পারে, স্করপিও হতে পারে, পাইসিস হতে পারে, সব রকম সাইন এখানে এলিমেন্ট এসছে, কিন্তু সবাই দেখছো হয়তো, তার জন্যই হয়তো। 2, ফায়ার খুব স্ট্রং, ফায়ার, আর্থ, ইয়েলো ইয়েলো, তুমি তার চোখে অনেক সুন্দর, মেয়ে হলে তুমি তার চোখে খুবই সুন্দর, এবং থার্ড আই ওপেন যার, সাইকিক তোমরা খুব তার চোখে, দেখো এখানেও 4 of Wands কার্ড দেখো, এখানেও 4 of Wands, দুটো 4 of Wands এর কার্ড। সে আনম্যারিড হলে ডেফিনেটলি সে তোমাকে বিবাহ করতে চায়, তার মনে মনে সে পরিকল্পনা করছে তোমাকে বিবাহ করবে। এখানে এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে হয়তো কেউ হতে পারে গরিব বড়লোকের একটা ব্যাপার আছে, মেয়েদের ক্ষেত্রে হয়তো তেমন যারা মেয়েরা দেখি, তোমাদের থেকে হয়তো তার এটা একটু হাই আমি দেখতে পাচ্ছি, স্ট্যাটাসটা একটু হাই হতে পারে। আচ্ছা, এখানে সোশ্যাল মিডিয়াতে পরিচয় হতে পারে, কারণ এখানে অনেক দূর থেকে কাউকে আসা দেখাচ্ছে, দূর থেকে দেখা দেখাচ্ছে, সোশ্যাল মিডিয়া পরিচয় হতে পারে, বা তোমার ক্রাশ তোমার সোশ্যাল সার্কেলেই থাকে, কিন্তু হুম, বেশিরভাগ
আর তাছাড়া আমি দেখতে পাচ্ছি কারোর ওখানে ওয়ার্ক প্লেসে থাকতে পারে, মানে যারা তোমার উপর ক্রাশ খেয়েছে, একসাথে কাজ করো, এমন কেউ হতে পারে। এখানে তার ফিলিংস কিন্তু সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায়, ডেফিনেটলি সে কিন্তু তোমাকে বিবাহ করতে চায়, হাজব্যান্ড ওয়াইফের মতো একটা ফিলিংস। এবং তুমি পেয়ে গেলে এখানে দেখো দুজনেই কিন্তু খুব আনন্দিত, মানে তুমি পেয়ে গেলে তার জীবনে 16 গলা পূর্ণ। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর কীরকম রিডিং তোমরা চাও সেটা আমাকে জানিও। আচ্ছা, এখানে এখানে কার্ডের মানেটাকে বলে দিই, ওয়েট। ডিপ ইন ইউর হার্ট ইউ অলরেডি নো দি অ্যান্সার, ডু হোয়াট ফিলস রাইট। মানে তুমি নিজের মনকে প্রশ্ন করো, ডিপ ইন ইউর হার্ট, নিজের মন গভীরভাবে নিজের মনকে প্রশ্ন করো, তুমি কিন্তু জানো অলরেডি মানে উত্তরটা, মানে তুমি জানো কে বা কারা তোমার উপর ক্রাশ খেয়েছে, কার সে কথাই বললো। তো রিডিং আমি এখানে স্টপ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।